ভার্সেসে কি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। ওকে আচ্ছা, একটা কাজ করি, আমরা এই চিত্রটাকে একটু স্ক্রিনশট নিয়ে আসি পাশে, তাহলে বুঝে তারও সুবিধা হবে। কোথায় স্ক্রিনশট, কোথায়? এই যে একটু, তাই না? আগে বুঝো নাকি, আগে বুঝো এখানে কি ঘটছে। দুইটা বস্তু দিছে, এ বস্তু আর বি বস্তু। এখন দেখো এ বস্তুর ভর বেশি, বি বস্তুর ভর কম। তো একটা পুলি দিয়ে যখন একটা কোনো দুইটা বস্তু ঝুলে দেওয়া হয়, যার ভর বেশি তার দিকেই বস্তুটা পড়া শুরু করে, এ কি করবে? উপরে উঠা শুরু করবে। এই কোথায় যাওয়া শুরু করবে? এই উঠা শুরু করবে উপরে, আর এই বস্তুটা নামা শুরু করবে নিচে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এরা যদি এবার ঘোরা শুরু করে, এ কি এ ত্বরণে উপরে উঠবে, এ কি এ ত্বরণে নিচের দিকে নামা শুরু করবে। এটা তো মোদ্দা কথা তো এটাই, তাই না? আচ্ছা, আর কি কি আছে? এই বস্তুটা কি mg ভরে নিচে টান দিচ্ছে, এই বস্তুটাকে কি mg ভরে নিচে টান দিচ্ছে, দুজনকে mg ভরে নিচে টান দিচ্ছে। বাট এই mg থেকে আমার উপরে যে সুতার টান আছে, এই টানটা বেশি। অর্থাৎ কি এখানে সুতার টান আমি t ধরতেছি, এটা কি বেশি কার তুলনায়? mg এর তুলনায়। তার মানে এই টিটা বেশি কার তুলনায়? mg এর তুলনায়, তাই না? ওকে নেক্সট, এইখানেও কি একটা টি আছে সুতার মধ্যে, এখানেও কি একটা টান আছে। এই টানটা কি mg এর তুলনায় ছোট হবে। কারণ কি? কারণ mg তো নিচের দিকে পড়তেছে, যেহেতু এর মানটা বেশি দিকে নিচে পড়তেছে, এই টানটার জন্য কি হবে? এখানকার mg কি হবে? বড় টি এর তুলনায়। আর একটা বড় কথা হচ্ছে, যদি একই সুতা হয় তার প্রত্যেকটা পয়েন্টের টান কিন্তু সেম হবে। এই পয়েন্টের টান যদি টি হয়, এই পয়েন্টের টান টি হবে। এই পয়েন্টের টান যদি 10 নিউটন হয়, এই পয়েন্টের টান কত হবে? 10 নিউটনই হবে। তার কথা হচ্ছে এই দুইটা বস্তুর জন্য দুইটা সমীকরণ দাঁড় করতে পারি। ওই দুইটা সমীকরণ দিয়ে আমি এখান থেকে টি বের করতে পারবো। ওকে আচ্ছা, তাহলে হিসাবে কি হচ্ছে? হিসাবটা কি হচ্ছে দেখো, হিসাবটা কি হচ্ছে? প্রথম বস্তুর ক্ষেত্রে আমি জানো বরাবরটা আমি করব কি, এ বস্তুর জন্য, এ বস্তুর জন্য, এই বস্তুর জন্য কাহিনী কি আছে এখানে দেখো, টি ছোট, সরি টি বড়, mg কিন্তু ছোট। এই বস্তুটার m কত? 20 কেজি না? এখানকার নিচে যে টানটা আছে, নিচের গ্র্যাভিটি দ্বারা যে নিচে যে আকর্ষণ বলটা সেটা কিন্তু কম কার তুলনায়? টি এর তুলনায়। তাহলে বলতে পারি এই বস্তুর জন্য টি মাইনাস, টি বড় যেহেতু টি মাইনাস mg, mg ইকুয়াল টু ma। ma কেন দিলাম? এটা লব্ধি। ma কেন দিলাম? লব্ধি। এই টান উপরে, mg নিচে, এদের কাটাকাটি করে ma বরাবর, ma লব্ধিতে এ উপরে উঠতেছে। এই ma লব্ধিতে কি এ উপরে উঠতেছে। আচ্ছা, একটা পাইলাম। ওকে, বি বস্তুর জন্য এখন দেখো, বি বস্তুর জন্য, বি বস্তুর জন্য, তা বি বস্তুর জন্য কি কাহিনী ঘটছে? mg কিন্তু বড়, এটার mg কিন্তু বড় আর টি কিন্তু ছোট। আচ্ছা, আমি এখানে m1 দেই, কারণ যেহেতু m1 এর ভর আলাদা, m2 এর ভর আলাদা, এই বি বস্তুর ভর আলাদা। আচ্ছা, এখানে কি হবে? এখানে mg কিন্তু বড়, m2g কিন্তু বড় কার তুলনায়? টি এর তুলনায়। এই দুটো কাটাকাটি করে কি আবার একটা ma আসবে, তাই না? দুইটা ত্বরণ কিন্তু সেম। এ ত্বরণে, যে ত্বরণে উপরে উঠতেছে ওই ত্বরণে কিন্তু এই নিচে নামতেছে। দুইজনের ত্বরণ সেম থেকে আমি এ সমান রাখছি, আর দুইটা টি কিন্তু সমান থাকবে, কারণ দুই প্রান্তের টি কিন্তু সমান। জাস্ট এই mgটা বড় আর এখানকার এই mgটা ছোট। ওকে আচ্ছা, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ পাচ্ছি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ পাচ্ছি। এখানে m1 হচ্ছে 20 কেজি আর m2 হচ্ছে 40 কেজি। ওকে, m1 20 কেজি, m2 40 কেজি। তাহলে আমি এখন করব কি, এই 1 নম্বরকে 2 নম্বরের সাথে যোগ করে দেব। তাহলে দেখো কি আসে, 1 নম্বরকে 2 নম্বরের সাথে যোগ করে দেব। কি কি আছে 1 নম্বর? কি কি আছে? t1 মাইনাস কি m1g। আচ্ছা, কি t1 দিব না, ta দিব, কারণ যেহেতু t একটাই, একই জিনিস, তাই না? আচ্ছা, ইকুয়ালের আগের গুলাকে যোগ করব। আচ্ছা, প্লাস কি, প্লাস m2g মাইনাস t ইকুয়াল টু, দেখো m1a প্লাস কি m2a। ওকে, কাহিনী শেষ কিন্তু মোটামুটি। দেখো এখানে আমার এই টি আর এই টি কাটা চলে যাচ্ছে, দেখো এই টি কাটা চলে যাচ্ছে। জাস্ট এখানে থাকতেছে কি, এখানে দেখো কি
কি থাকতেছে মাইনাস m1g প্লাস কি m2g, তাহলে এখানে আমি g কমন নিলে কি লেখা যায় m2 মাইনাস কি m1 লেখা যায় না, m2 কে আগে লিখছি মাইনাস m1 কে পরে লিখছি, g কমন নিছি ইকুয়াল টু এখানে a কমন নেওয়া যায় m1 প্লাস কি m2। ওকে, আমার বের করতে হবে কিন্তু ত্বরণটা বের করে এই ত্বরণের মান আমি এখানে বসাই দেব, t এর মান বের হয়ে আসবে। ওকে, এই ত্বরণের মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিব, টানের মান বের হয়ে আসবে। তাহলে এখান থেকে আমার a ইকুয়াল টু কি আসবে, দেখো a ইকুয়াল টু কি আসবে, এইটার সাথে আমি m1 প্লাস m2 মাইনাস করে ভাগ করে দেব। g কত 9.8, m2 কত 40 মাইনাস কত m1 কত 20 ডিভাইড বাই এই অংশটা কত হবে 40 প্লাস 20। তাহলে এর মান কত আসে 20 ডিভাইড বাই কত 40 50 60 কত আসছে 3.266 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হলো ত্বরণ, অর্থাৎ কি এই ত্বরণে এই বস্তুটা যখন উপরে উঠবে এই ত্বরণে এই বস্তুটা নিচে নামবে। এখন করব কি এর মানটা একবার একের মধ্যে বসাই দিব, টি এর মান বের আসবে। 2 এর মধ্যে বসাতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা বসালেই হবে। আচ্ছা, তাহলে আমি কি করব এখন এ এর মান একে বসাই কত আছে টি আছে টি মাইনাস m1g ইকুয়াল টু কি ma, এটাই তো দেওয়া আছে তাই না, আমাকে বের করতে হবে টি বের করতে হবে। টি ইকুয়াল টু কি লেখা যায় এই যে m1a প্লাস কি m1g, অথবা কি a1 কত a1 হলো 20 কেজি, 20 ইনটু a কত 3.266 প্লাস কি আসবে প্লাস m1 কত 20 ইনটু কত 9.8। তাহলে এখানে আমার টি এর মানটা কত আসছে দেখি, টি এর মানটা কত আসছে টি এর মান আসছে 261.33 নিউটন, যেহেতু টি একটা বল এক ধরনের, সো কি টি আসছে কি 261.33 নিউটন। তাহলে এখানে আমার টি এর মান কত আসছে 261.33 নিউটন, আর এখানে আমার টি এর মানে নিউটন জিজ্ঞাসা করছে, এখানে কি টান বলটার মানে নির্ণয় করতে বলছে। কি বুঝে গেছে, এটা কিন্তু সিম্পল একটা জিনিসপাতি, এটা খুব বেশি কঠিন তা কিন্তু না, এটা কিন্তু খুব বেশি কঠিন না, এটা কিন্তু সিম্পল একটা জিনিসপাতি। ওকে, আচ্ছা এই ভিডিও অন করছে কিনা, ঠিক আছে ওকে। নেক্সট কি ঘ নাম্বার, ওকে এইটা মুছে দে, এগুলা লাগতেছে না, এইটা সহ লাগতেছে না। ঘ নাম্বারটা ঠিক পুরো আলাদা জিনিসপাতি, ঘ নাম্বারটা পুরো জিনিস আলাদা। ঘ নাম্বারকে দৃশ্যকল্প 2 এর হিসাব নিকাশ তাই না, দৃশ্যকল্প 2 এর 2 হতে কোন নির্দিষ্ট, আচ্ছা 2 কি বলছে 1 কেজি ভরের বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, একই সময় সমান ভরের অপর একটি বস্তু 200 মিটার উচ্চতা থেকে মুক্ত হবে ছেড়ে দেওয়া হলো। কোন নির্দিষ্ট সময় পর বস্তু দুটির বিভব শক্তি একই হওয়া সম্ভব কি না। ওকে, কনসেপ্ট বুঝো আগে, কনসেপ্ট বুঝো। কি করছে, একটা বস্তুকে কি করছে কত বেগে খাড়া উপর দিয়ে নিক্ষেপ করছে 40 মিটার পার সেকেন্ড খাড়া উপরে দিয়ে কি করছে নিক্ষেপ করছে, আরেকটা বস্তুকে 200 মিটার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, কত মিটার উপর থেকে পুরোটা কত, পুরোটা হচ্ছে 200 মিটার, এখান থেকে এই পর্যন্ত কত, এটা হচ্ছে 200 মিটার। ওকে, তা যে কোনো একটা সময় কি হবে, এই বস্তুটা মনে করে এখানে আসলো আর এই বস্তুটা কোথায় আসবে এখানে আসবে, এরা দুজন কি হবে, এরা দুজন এই পয়েন্টে কি হবে মিলিত হবে, আর এই পয়েন্টে মনে করো যে গতি বিভব শক্তি দুজনের সমান। ঠিক আছে, এই পয়েন্টে কি হবে বিভব শক্তি দুজনের কি হবে সমান হবে। ঠিক এই একটা পয়েন্ট, যে পয়েন্টে কি হতে পারে বিভব শক্তি দুজনের সমান হতে পারে। আচ্ছা তাহলে এই পয়েন্টটা কত মিটার হতে পারে, মনে করো এই 40 মিটার সেকেন্ড বেগে যে উপরে নিক্ষেপ করছি, এর থেকে এখানে আসার দূরত্ব ছিল x মিটার, ধরে নিচ্ছি x মিটার, আর ও এখানে আসার দূরত্ব কত হতে পারে, এখান থেকে আসার দূরত্ব 200 মাইনাস x মিটার, 200 মাইনাস x মিটার, এখান থেকে এখানকার দূরত্ব কত 200 মাইনাস x মিটার হইছে। ওকে, তাহলে এই মুহূর্তে কি হবে গতিশক্তি বিভব শক্তি কি হবে সমান হবে। তাহলে আমরা এখানে x এর মানটা নির্ণয় করতে হবে না, x এর মানটা নির্ণয় করতে হবে না, কেন নির্ণয় করতে হবে, কারণ বিভব শক্তির ক্ষেত্রে আমার ভূমিগত উচ্চতা দরকার, আর উপর থেকে ফেলার ক্ষেত্রে
এখানেও কি ভূমিগত উচ্চতা দরকার আছে, তাই না? সব ক্ষেত্রে কি ভূমিগত উচ্চতা দরকার আছে, যেহেতু আমাকে বিভব শক্তির কথা বলছে, তাই না? বিভব শক্তির কথা বলছে, তার মানে দুই বস্তুরই ভূমিগত উচ্চতা দরকার আছে। আচ্ছা, তাহলে কত উচ্চতা মিলিত হচ্ছে এটা বের করবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মনে করো কি, এটা হচ্ছিল এ বস্তু ধরতেছি, এটা কি বি বস্তু ধরতেছি, এটা এ বস্তু ধরতেছি, এটা কি বি বস্তু ধরতেছি। তো এ বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে এখানে, আদিবেগ কত, 40 মিটার পার সেকেন্ড। ওকে, 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর আমার সরণ কত করবে, সরণ হবে x মিটার, যেটা আমার জানা নাই। আচ্ছা, সময় কিন্তু সময় থাকবে, t = t এ থাকবে, একটা t সময় উপরে উঠবে। আর g কত, g হচ্ছে 9.8। আমার এখানে দুইটা আননোন আছে, তার মানে এখানে একটা সমীকরণই আসবে। দুইটা আননোন মানে কি, দুইটা একটা সমীকরণই আসবে। আদি বেগ আছে, শেষ বেগ, শুধুমাত্র শেষ বেগটাই নেই। শেষ বেগ না জানি কোন ফর্মুলা ইউজ করব, h = ut প্লাস হাফ a t স্কয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে বস্তুটাকে যেহেতু গ্র্যাভিটির বিপরীতে কাজ করাচ্ছে, সো এখানে প্লাস না দিয়ে এখানে আমরা ইউজ করব কি, এখানে আমরা ইউজ করব মাইনাস, যেহেতু আমি গ্র্যাভিটি বিপরীতে কাজ করতেছে, তাহলে এখানে কি হবে, মাইনাস ইউজ করতে হবে, তাই না? ওকে, তাহলে আমার এখানে h কি হবে, x = ut, আদিবেগ কত, 40t মাইনাস হাফ থাকতেছে ইনটু, ও আরেকটা জিনিস ভুল করছি, এখানে a হবে না, এখানে g হবে, যেহেতু গ্র্যাভিটির কাজ g হবে, কত 9.8 ইনটু কত, ইনটু t স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার এখানে রেজাল্ট কি আসছে, x = কি আসছে 40t মাইনাস 9.8 কে 2 দ্বারা ভাগ করে কি 4.9 t স্কয়ার হলো। একটা সমীকরণ বের হইছে, একটা সমীকরণ আমার বের হইছে। এখন বি বস্তুর জন্য আছে, এটা এ বস্তুর জন্য। ওকে, এখন করব কি, আমরা বি বস্তুর কাজ করব। বি বস্তুর জন্য কি করব, আচ্ছা এই ঘর নাম্বার, ওরে বাবা রে কত কিছু দেই, ঘর নাম্বার। আচ্ছা, বি বস্তুর জন্য, আচ্ছা বি বস্তুর জন্য কি হবে, আমার কি হবে, আদিবেগ কত ছিল, বি বস্তু স্থির অবস্থা ছিল, উপর থেকে আদিবেগ ছিল 0, h কত হবে 200 মাইনাস কত x, 200 মাইনাস কত x, এবার এখান থেকে এখানে আসছে 200 মাইনাস x। আচ্ছা, t = t থাকবে, আর কি g = কত 9.8। ওকে, এখানেও সেম ফর্মুলায় বসার কথা, কারণ এখানে v নেই, সেম ফর্মুলায় বসার কথা। কি হবে, h = ut একবার লিখি মাইনাস হাফ g t স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে h এর মান কত, এখন 200 মাইনাস x, 200 মাইনাস x = কত, ut, u এর মান 0 যেহেতু, তার মানে ut পুরোটাই 0 হয়ে যাচ্ছে, 0 মাইনাস হাফ g, g কে 2 দ্বারা ভাগ করে 9.8, 4.9 t স্কয়ার। ওকে, আচ্ছা তা এখানে থাকতেছে কি, শুধু থাকতেছে কি 200 থাকতেছে, মাইনাস x থাকতেছে, = কি মাইনাস 4.9 t স্কয়ার থাকতেছে। ওকে, ও সরি, এখানে মাইনাস কেন হবে, গ্র্যাভিটির দিকে পড়তেছে, এখানে প্লাস হবে, সরি এই জায়গাটা একটু ভেজা রাখছে। ওকে হইছে। আচ্ছা, এখান থেকে আমি করব কি, আমি x এর মানটা আমি এখানে বসায় দেব, অথবা এই x এর মান এখানে বসায় দেব, যে কোনো একটা কাজ করতে পারো। হয়তো তুমি এই x এর মান এখানে বসায় দিতে পারো, বা এখানে x এর মান বের করে দুটো ইকুয়াল করে দিতে পারো। ওকে, আচ্ছা আগের মানে এই চ্যাপ্টারে করছি নাকি, এটা আগের চ্যাপ্টারে মানে 3 অধ্যায় বল চ্যাপ্টারে কিন্তু আমি এই x এর মানটা ডিরেক্ট এখানে বসাই দিয়েছিলাম। তা এখন একটু ভিন্ন ভাবে করি, আমি এখানে x এর মানটা বের করে আনি। x = কত হবে, দেখো x মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর 4.9 এর প্লাস আছে, এই পাশে মাইনাস হয়ে যাবে, মানে কি 200 মাইনাস 4.9 t স্কয়ার। ঠিক আছে, দেখো x টাকে এই পাশে নিয়ে গেছি, এটাকে এই পাশে নিয়ে আসছি। ওকে, আচ্ছা এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দেখো দুইটার x কিন্তু সমান, দুইটার x কিন্তু কি হইছে সমান, এই x যা এই x ও কি তা, তাহলে এখান থেকে সমান বের করতে পারবো না, পাবো কি হবে, এই যে 1 = 2 করে 1 = কি করব 2 করব, এটা কি আছে, x এর মান কত আছে 40t মাইনাস কত 4.9 t স্কয়ার = কি হবে 200 মাইনাস 4.9 t স্কয়ার। এখন দেখো মাইনাস 4.9 t স্কয়ার ইকুয়াল ওই পাশে মাইনাস 4.9 t স্কয়ার, এইটা আর এটা কিন্তু কাটাকাটি চলে যায়। ঠিক আছে, তাহলে শুধু থাকে কি, শুধুমাত্র থাকে 40t = কত 200, অথবা t এর মান কত আসে, t = 200 বাই কত 40, অ্যানসার কত আসে
শুধুমাত্র 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ডের ব্যবধানে এরা দুজন কি এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে এই টি এর মান, এটা কি করে রাখছি, এখন হচ্ছে এই টি এর মান তুমি হয় 1 নম্বর সমীকরণে বসো না 2 নম্বর সমীকরণে বসো, যেখানে বসো না কেন আমার এক্স এর মান বের হয়ে আসবে। ওকে, আচ্ছা তাহলে করি। ওকে, এখন দেখো টি ইকুয়াল টু 5 কয় নম্বরে বসাবো বলো? 2 নম্বরে বসাই। ওকে, টি ইকুয়াল টু 5 2 এ বসাই, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর সমীকরণে কি আসছিল দেখো লাস্টে x ইকুয়াল টু কি আসছে, 2 নম্বর কি আসছে x ইকুয়াল টু 200 মাইনাস 4.9 টি স্কয়ার আসছিল, তাই না? অথবা কত 200 মাইনাস 4.9 ইনটু কত 5 স্কয়ার, অথবা আমার x এর মান কত আসে দেখি 200 মাইনাস 4.9 ইনটু 5 স্কয়ার 77.5 মিটার। তার মানে অর্থাৎ কি এই x এর মান কত 77.5 মিটার, x এর মান কত 77.5 মিটার। ওকে, x এর মান কত 77.5 মিটার। এটা কি আমি x এর মানটা বের করলাম, এটা কি আমার হচ্ছে 3 নম্বর অধ্যায়ে কিন্তু আছে এই জিনিসটা। এই জিনিসটা 3 নম্বর অধ্যায়ে কিন্তু আমরা করছি, মিলিত বস্তুর সীমা বের করছি, সরণ বের করছি। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই সময় ওদের বিভব শক্তি একই হওয়া সম্ভব কিনা। ওকে, তো এই সময় ওদের বিভব শক্তি একই হওয়া সম্ভব কিনা। তাহলে এই পর্যায়ে আমি এ বস্তু বিভব শক্তি বের করি, এই পর্যায়ে বি বস্তু বিভব শক্তি বের করি, দেখি এদের বিভব শক্তি একই হয় কিনা। ওকে, তাহলে এ বস্তু বিভব শক্তি ইপি কি হবে এম জি এইচ। এম কত ছিল দেখি, এম কত ছিল 1.5 কেজি ভরের বস্তু, তাই না? 1.5 কেজি ভরের বস্তু 1.5 ইন্টু 9.8, আর ভূমিগত উচ্চতা কত? ভূমিগত উচ্চতা কত 77.5। এই যে বেরিয়েছে ভূমিগত উচ্চতা কত 77.5 কত আসে দেখি, 1139, এই 1139.25 জুল, ঠিক আছে। এটা হচ্ছে এ বস্তুর জন্য। আর বি বস্তুর জন্য দেখো বি বস্তুর ক্ষেত্রে দেখো এদের দুইজনের ভর কিন্তু একই ছিল, সমান ভরের, তাই না? দুইজনের ভর কিন্তু একই ছিল। তা বি বস্তুর ক্ষেত্রে কি হবে, ইপি কি হবে, একই হবে কিন্তু দেখো ইপি এম জি এইচ, এম কত 1.5 ইনটু 9.8। বিভব শক্তি মানে ভূমিগত উচ্চতা, কই থেকে কই যায় যাক, তাই না? ভূমিগত উচ্চতা কত 77.5। কত আসবে রেজাল্ট একই তো 139.25। এটা কি এ বস্তুর জন্য, এটা কি বি বস্তুর জন্য। দেখো দুইটারই কিন্তু সমান আসছে, এটা ইপি দুইটারই কি হবে সমান হবে। বোঝা গেছে? এখানে মোদ্দা কথা তোমার এখানে সরণ বের করতে হবে, কিন্তু দুইটা বিভব শক্তি বের করতে হবে, আর কিছুই না। খুব সহজ ছিল কিন্তু জিনিসটা। ওকে, অনেকগুলো কনসেপ্ট মিলিয়ে ঝিলিয়ে প্রশ্নটা করা হয়েছে। ওকে, কিন্তু জিনিস ছিল খুবই সহজ। বুঝা গেছে? ওকে, নেক্সট।